নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্বামীজির লেখা থেকে আপনাদের একটি অংশ পড়ে শোনাব। স্বামীজি ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন যে কিভাবে ঠাকুর স্বামীজি সহ অন্যান্য শিষ্যদেরকে প্রতি মুহূর্তে সঠিক পথের দিশা দিয়ে গেছেন এবং তাদেরকে দুহাত দিয়ে আগলে রেখে গেছেন। ঠাকুর বিন্দুর মধ্যে সিন্ধুর উপস্থিতি সর্বদা প্রত্যক্ষ করেছেন। স্বামীজি বলছেন যে তার শিক্ষাদান এবং জীবন গঠন করে দেওয়ার এক অপূর্ব কৌশল ছিল, সেটা সেই মুহূর্তে তারা বুঝতেই পারেননি। আসুন শুনে নেওয়া যাক স্বামীজির মুখ থেকেই যে ঠিক কীরকম ঠাকুরের কাছ থেকে তারা সহায়তা পেয়েছিলেন। ঠাকুরের কাছে কি আনন্দে দিন কাটত তা অপরকে বোঝানো দুষ্কর। খেলা, রঙ্গরস প্রভৃতি সামান্য দৈনন্দিন ব্যাপার সকলের মধ্য দিয়ে তিনি কিভাবে নিরন্তর উচ্চশিক্ষা দিয়ে আমাদের অজ্ঞাতসারে আমাদের আধ্যাত্মিক জীবন গঠন করে দিয়েছিলেন তা এখন ভাবলে বিস্ময়ের অবধি থাকে না। বালককে শেখাবার সময় শক্তিশালী মল্ল যেভাবে আপনাকে সংযত রেখে সেরকম শক্তিমাত্র প্রকাশপূর্বক কখনো তাকে যেমন আয়াসে পরাভূত করে, আবার কখনো বা তার কাছে স্বয়ং পরাভূত হয়ে তার মনে আত্মপ্রত্যয় জন্মিয়ে দেয়, আমাদের সঙ্গে ব্যবহারে ঠাকুর অনেক সময় সেই রকম ভাব অবলম্বন করতেন। তিনি বিন্দুর মধ্যে সিন্ধুর উপস্থিতি সর্বদা প্রত্যক্ষ করতেন। আমাদের প্রত্যেকের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার বীজ ফুল ফলায়িত হয়ে কালে যে আকার ধারণ করবে তা তখন থেকেই ভাবমুখে প্রত্যক্ষ করে আমাদের প্রশংসা করতেন, উৎসাহিত করতেন এবং বাসনা বিশেষে আবদ্ধ হয়ে পাছে আমরা জীবনের ওই রকম সফলতা হারিয়ে বসি, সেজন্য বিশেষ সতর্কতার সঙ্গে আমাদের প্রতি আচরণ লক্ষ্য করে উপদেশ দিয়ে আমাদের সংযত রাখতেন। কিন্তু তিনি ওইভাবে তন্ন তন্ন করে লক্ষ্য করে আমাদের নিত্য নিয়ন্ত্রিত করছেন একথা আমরা কিছুমাত্র বুঝতে পারতাম না। ওটাই ছিল তার শিক্ষাদান এবং জীবন গঠন করে দেওয়ার অপূর্ব কৌশল। ধ্যান ধারণাকালে কিছু দূর পর্যন্ত অগ্রসর হয়ে মন আরও একাগ্র হবার অবলম্বন পাচ্ছে না অনুভব করে তাকে কি কর্তব্য জিজ্ঞেস করলে তিনি ওই রকম পরিস্থিতিতে নিজে কি করেছিলেন তা আমাদের জানিয়ে দিতেন এবং ওই বিষয়ে নানা রকম কৌশল বলে দিতেন। আমার মনে আছে শেষ রাত্রিতে ধ্যান করতে বসে আলমবাজারে অবস্থিত চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হয়ে পড়ত। তাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দতেই মন একাগ্র করতে বলেছিলেন এবং ওই পথে করে আমি বিশেষ ফল পেয়েছিলাম। আর একবার ধ্যান করবার সময় শরীর ভুলে মনকে লক্ষ্যে সমাহিত করার পথে বাধা অনুভব করে তার কাছে উপস্থিত হয়েছিলাম। তিনি সমাধি সাধনকালে শ্রীমৎ তোতাপুরী যেভাবে ভ্রু মধ্যে মন একাগ্র করতে আদেশ দিয়েছিলেন তার উল্লেখ করে নিজ নখাগ্র দ্বারা আমার ভ্রু মধ্যে তীব্র আঘাত করেছিলেন এবং বলেছিলেন, এই বেদনার ওপরে মনকে একাগ্র কর। দেখেছিলাম আঘাতজনিত বেদনার অনুভবটা যতক্ষণ ইচ্ছা সমভাবে মনে ধারণ করে রাখতে পারা যায়, ওই সময় শরীরের কোনো অংশে মন বিক্ষিপ্ত হওয়া দূরে থাকুক, ওই সব অংশের অস্তিত্বের কথাও ভুলে যাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আশা করি স্বামীজির লেখা এই অংশটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে অংশটি শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওটি শেষে থাকলো আরও আপনাদের পছন্দের অনেক ভিডিওর লিঙ্ক, আপনারা মনে করলে সেগুলি
দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আগামী দিনে আবার নতুন কোনো অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব।